ট্রেনের কামরায় যাত্রীদের ব্যাগে তল্লাশি, সন্দেহ হলেই মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষা, জোরদার নাকা চেকিং রাস্তাতেও। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর এভাবেই নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির ছবি দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ এই যে দুর্গাপুর মুচিপাড়া থেকে বাঁকুড়া যাওয়ার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে দুর্গাপুর ব্যারেজের আগে এখানে তল্লাশি চলছে। এখানে দু চাকা থেকে একদিকে এরকম বাইক, মোটর বাইকের ডিকি চেক করা হচ্ছে, ব্যাগ ইত্যাদি চেক করা হচ্ছে। পাশাপাশি কিন্তু এই ডিকি অনেক চার চাকা গাড়ি যাচ্ছে, সেইগুলোও কিন্তু পেছনে ডিকি চেক করা হচ্ছে। এই সকাল থেকে তল্লাশি চলছে দুর্গাপুর ব্যারেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা রয়েছেন। হাওড়া স্টেশনেও দিল্লিগামী দূরপাল্লার ট্রেনগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আরপিএফ জওয়ানরা এবং জিআরপির পক্ষ থেকে গোটা ট্রেনটাতেই তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে স্নিফার ডগ দিয়ে যাত্রীদের যে লাগেজ সেগুলোকে পরীক্ষা করা হচ্ছে। স্টেশনে ঢোকার সময় যে গাড়ি, সেই গাড়িগুলোকে আন্ডার ভেহিকল মিরর দিয়ে, অর্ডার দিয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। হ্যাঁ, একটু তো ভয় লাগছিল, কিন্তু এখন বেরোয় গেছি তো ভয়টা তো মানে চলে গেছে। এখন দেখলাম এত ভালো চেকিং হচ্ছে, এইসব দেখে একটু ভয়টা কমেছে আমার। নিউ কোচবিহার স্টেশনে তল্লাশি চালাতে দেখা যায় রেল পুলিশকে। অসম বাংলা সীমান্তে আরও কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজা চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর। এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়ালো রাজগঞ্জে। এদিন অফিসেই ছিলেন বিডিও প্রশান্ত বর্মন। তার গ্রেফতারির দাবিতে বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও বিজেপির উত্তরবঙ্গের 5 জেলার আহ্বায়ক বাপি গোস্বামী। তাদের আটকাতে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ, কিন্তু সেই ব্যারিকেড রাস্তায় ফেলে দেন বিক্ষোভকারীরা। এরপর বিজেপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। যদিও বিডিও অফিসের মেন গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি বিক্ষোভকারীরা। যিনি একজন খুনের সঙ্গে যুক্ত, উনি সোনা কারবার করে টাকা লাগাচ্ছেন, আমরা পেপারে পেয়েছি, আমরা কিন্তু দেখতে যাইনি। উনি সোনা কারবার করে সেই টাকা লাগাচ্ছেন জমিতে। তাহলে উনি কত বড় স্মাগলার! শুধু স্মাগলার বললে ভুল হবে, উনি জমির কারবারি, উনি গরুর কারবারি, উনি বালুর কারবারি, সমস্ত জায়গায় দুর্নীতি। ওনার সাবঅর্ডিনেট কারা দুজন ছিল, তাদেরকে কিন্তু ধরে ফেলা হলো। ওনাকে আজকে অ্যারেস্ট করা হলো না কেন? তার হতেই হবে। উনি যা অবস্থা করছেন, উনি যতই বলুন, যতই সাধু সাজুন, যতই রাজবংশী সেন্টিমেন্ট দিন, কোনোদিন কিছু হবে না। ওনার অবশ্যই হবে গ্রেপ্তারি। যদিও নিজের অবস্থানে অনড় রয়েছেন রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরও বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। নিউ টাউনের এই বহুতলের দোতলায় ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। তারপর গাড়িতে করে মৃতদেহ পাচারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সূত্রের খবর, গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। ব্যবসায়ীকে খুনের অভিযোগে ইতিমধ্যে রাজগঞ্জের বিডিওর কলকাতার গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তাদের ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কল ডিটেল রেকর্ড বা সিডিআর খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। তুফান কাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছিলেন ঘটনার পর থেকে, সেই সমস্ত কল রেকর্ডস ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। এর পাশাপাশি রাজু ঢালি, যিনি বিডিও কলকাতায় এলে যে গাড়ি চালাতেন, বিডিওর গাড়ির চালক, তারও ফোনের কল রেকর্ডস তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। রাজু ঢালি যে সাদা ফরচুনার গাড়ি চালাতেন নীলবাতি, সেই গাড়িও ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা ফিক্স আপ করেছেন এবং সেই গাড়ি থেকেও বিভিন্ন নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা সংগ্রহ করেছেন। সব মিলিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক নতুন তথ্য। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।